গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 6টা। এখন আমরা রেডি হয়ে গেছি, সকাল সকাল বেরোবো, তাহলে কলকাতা সন্ধ্যের আগে ঢুকে যাব। তো আমরা শিলিগুড়িতে এক রাত ছিলাম, শিলিগুড়িতে না, এনজিপিতে, নিউ জলপাইগুড়িতে ছিলাম। তো চলুন, আমরা রেডি টেডি হয়ে গেছি, আর কোনো মেকআপের জিনিসপত্রই অন্য ব্যাগে ঢুকে গেছে। সেই জন্য কিছু মেকআপে বলতে কি লিপস্টিক টিপস্টিক কিচ্ছু নেই, কাজল ফাজল কিচ্ছু নেই, মানে ওইগুলোই থাকে, তো ওইগুলোই ঢুকে গেছে। আর আমাদের রুমটা আপনাকে কাল দেখানো হয়নি, কাল এত টায়ার্ড হয়ে গেছিলাম না, আমার শুতে মন করছিল। তো চলুন একবার দেখিয়ে দিই। এখানে একটা আয়না আছে, আর এইখানে এইখানে এই জিনিসটা আমার খুব পছন্দ এসছে, জানেন, এমনি গাছ রাখা যাবে ছোটো ছোটো। এই দিক থেকে যদি একটা বোর্ড লাগিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো। আর এইখানে এইরকম করা আছে, মানে জুতো চুটি রাখা। আর আলমারিগুলো পুরো এমটি, খালি, পুরো খালি আলমারি। আর এটা আছে বাথরুম, আর খাটটা খুব সুন্দর, দুই দিকে পর্দা। আর এই যে ইনি বসে আছেন, আর এখানে একটা সোফা, এদিকে একটা সোফা, আর এখানে আছে ডাইনিং টেবিল, আর এইখানে আছে ওয়াশ বেসিন। আর এই যে আমার গোপুসোনা, গোপুসোনাকে তৈরি এখন করাতে হবে। আর এই দুটো জলের বোতল নিতে হবে। ঘরটা একটা এই রকমভাবে আপনাদের দেখিয়ে দিই। চলুন গাড়িতে বসে আপনাদের সাথে কথা বলছি, গোপাল টোপালকে নিয়ে যেতে হবে, তো চলুন। এখানে গুয়াহাটির মতনই ঠান্ডা আছে না ওয়েদারটা, বরং বেশি, গুয়াহাটির চেয়ে বেশিই লাগছে ঠান্ডাটা। না, আমি তো বাইরেও ছিলাম না, যখন দাঁড়িয়েছিলাম বেশ ঠান্ডা লাগছিল। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেলাম, আর এখন ছেড়ে দিচ্ছি এনজিপি। আর এখানে বেশ ঠান্ডা আছে, বৃষ্টির কারণে না ভালো ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। রাত্রে না আমরাও ফাঁকা দিইনি, দূরে পাখাটা চলছিল না, দুটো পাখা আছে, দূরে পাখাটা একটু চালিয়ে রেখেছিলাম, কেন গায়ে কম্বল নিয়েছিলাম, তো দূরে পাখাটা চালিয়ে রেখে, খুব ঠান্ডা। মনেই হচ্ছে না যে এই মানে রোদ উঠলে গরম হয় এত। ভোরবেলা 4টের সময় আমার ঘুম ভেঙেছে, ফ্যানের আওয়াজে না আমি ভাবছি কিন্তু বাইরে ওদের বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম না 4টের সময় বেরোবো, কিন্তু কাল এত সবাই টায়ার্ড হয়ে গেছিলো, আমরা তিনজনেই, তো সেই জন্য আর ঘুম ভাঙেনি। আর আমার গোপাল বেশি টায়ার্ড হয়ে গেছে বসে বসে। সকালে উঠে স্নান করলাম, খুব খারাপ রাস্তা। সকালে কিছু খায় আর না খায় জানেন, চা না খেলে কিন্তু সকালটা ভালো লাগে না। বিকেলে আমার চা না হলেও চলে, কিন্তু সকালটায় ঘুম থেকে ওঠার পর চা খেতে মন যায়। তো এখন দেখি কোথায় চা পাওয়া যায়, চা খেলে একটু মনটা ভালো লাগবে। মেঘের অবস্থাটা দেখেছেন, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে। তো শিলিগুড়িতে তো খুব বৃষ্টি পড়ছিলই, কিন্তু এই দিকে দেখছি বৃষ্টিটা নেই, বৃষ্টিটা কম, কিন্তু মনে হচ্ছে যখন তখন আসতে পারে। এটা দেখুন চা বাগান, কি সুন্দর লাগছে, বিশ্বাস করবেন না, দারুণ। কত যে চা বাগান পেরোলাম, আপনাকে কি বলবো, চা বাগান আর আনারস বাগান, কত যে আনারস দেখলাম, বিশ্বাস করবেন না, আমি জীবনে প্রথম এত আনারস দেখলাম। যেহেতু আমরা কারে করে যাচ্ছি বলে এইসব জিনিসগুলো অনেক বেশি দেখতে পাচ্ছি। জায়গায় জায়গায় কিন্তু আনারসের বাগান, আর ট্রাক লেগে আছে যেখানে আনারস লোড হচ্ছে। আপনাকে যদি দেখাতে পারি দেখাবো, কেন কি গাড়িটা অনেক স্পিডে চলছে, তো দেখানো খুবই মুশকিল। দেখছেন এইদিকে ওয়েদারটা আবার আলাদা, রোদ উঠে গেছে, দেখছেন আকাশ কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমরা এখানে দাঁড়াবো, একটুখানি খাবো জল খাবার। এই যে দেখছেন আনারসের ট্রাক, এই যে দেখুন সব আনারস ভরে ভরে যাচ্ছে। ট্রাকে যত ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, ছোটোখাটো ট্রাক, টোটো, অটো, সব আনারস যাচ্ছে। কোথায় যাচ্ছে জানি না,
আমার মনে হয় কলকাতা দিকেই যাচ্ছে বেশি, কেন ভোরে ভোরে ট্রাক ভর্তি করে সব আনারস যাচ্ছে। এই দিকের ইয়েটা দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব। এই যে দেখুন আনারস বাগান, আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, পুরোটাই আনারস বাগান। এত বেশি আনারস আমি গুয়াহাটিতে দেখিনি কিন্তু, সত্যি বাপরে বাপ, আনারস দেখলাম অনেক, পুরো ক্ষেত, এখানটা পুরো ক্ষেত, আনারসের ক্ষেত, চা বাগান আর আনারস। গাড়ি করে গেলে এইসব জিনিসগুলো খুব দেখতে পাওয়া যায়। এই যে দুনিয়ার আনারসের ক্ষেত, গাড়ির থেকে ভালো দেখানো যাচ্ছে না। বন্ধুরা আমরা এসেছি এখন ডালকোলা। ডালকোলাতে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, সকালে জলখাবার, রুটি, একদম প্লেন রুটি আর পনির, এই খাবো। কেন রাস্তায় যাব তো ভয় লাগে বেশি তড়ক ভড়ক খেতে, আর আপনারা জানেনই আমি খুব একটা তড়ক ভড়ক খাই না। হোটেলটার নাম হলো রাজ দরবার। এই চাय भी ला दो साथ में, হাত দেখা যাবে পরে। এটা হলো পনির ভুর্জি, না ভুর্জি না, তিনটে কাঁচের গ্লাসে চা দিয়েছে দেখুন, তিনটে তিন রকম। তো চলুন আগে খেয়ে নিই। তো সকালবেলাটায় বেশ হালকা পাতলা খাবার খেলাম, খুব ভালো লাগলো। তবে পানিরের তরকারিটা ভীষণ ভালো জানেন, একদম অরিজিনাল পানির। অনেক দিন বাদে এইরকম পানিরের তরকারি খেলাম। বেশিরভাগ তো আমরা ভেজাল খেয়ে খেয়ে অভ্যস্ত আছে, তবে আমি জানেন তো বেশিরভাগ ঘরেই পানির বানিয়ে তারপরে রান্না করি, খুব কম আমি কেনা পানির খাই। তবে এই দিকে দুধ খুব সস্তা, বললো 30 টাকা 40 টাকা কিলো এখনও। কলকাতা পৌঁছাতে এখন অনেক দেরি, সন্ধ্যে 7টা বেজে যাবে। এখন পৌঁছে গেছি রায়গঞ্জ। আমরা এখন পৌঁছে গেলাম রায়গঞ্জ। রায়গঞ্জ ক্রস করে গেছি। খুব ঘুম পাচ্ছে, খুবই ঘুম পাচ্ছে। কত যে টোল দিলাম, 1000 টাকার টোলই বেড়ে গেল। সাইডে যে লোকালগুলো যে যাচ্ছে, পয়সা না নিয়ে যাচ্ছে। হ্যাঁ, লোকালদের জন্য ছাড় আছে। ওইটা একটা। আবার বৃষ্টি আসছে, মেঘ কালো হয়ে এসছে, একদম কালো। কত টাকা বেঁচেছে টোলের এখন? ওইটা 1000 টাকা পড়লাম। আরো তেঁতুল তো 2000 টাকা টোল ভরা হয়ে গেল। 1000 টাকা গুয়াহাটির থেকে ভরে এসেছিলাম, আবার এখানে এসে পড়লাম। 13 নম্বর টোল গেট নাকি এটা? পৌঁছে গেলাম ফারাক্কা। টোলে দাঁড়িয়ে আছি। কি রাস্তাগুলো, এই বড় বড় এক একটা বাম্পার। এরপরে ঢুকবো আমরা মালদা। তার জন্যে দেখি জায়গায় জায়গায় আম বিক্রি করছে। তো চলুন আমি একটু গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞেস করবো এগুলো কি আম। পাকা তো নাই, কাঁচা এটা আমি টেস্ট করালাম, পাকা এখন নাই হবে। তো এগুলো পাকতে পাকতে তো পৌঁছে, বাবা এ তো পুরো কাঁচা। পুরোই কাঁচা। নিয়ে নিতে পারো, তুমি যেতে যেতে পেকে যাবে। হ্যাঁ মানে পুরো টক লাগছে, এখন তো পাকেনি, পাকবে যখন ওজন তো ঠিক। এখানে একটু দাঁড়িয়েছি, আম বিক্রি হচ্ছে, আম। তো দেখি, ফজলি আমের মতন দেখতে। বলছো তুমি নেবে? 2 কিলো দাও 40 টাকায়। 40 টাকা লাগবে না, 50 টাকা লাগবে। কত করে? এই কি আম এগুলো? 80 নাম বলে গে। এই তো টক হয়, একটু হাসি না, আপনার পাকলে টক হয় না, হালকা হবে। পাকলে টক হয় না। এটা কাঁচা যেটা গাছে পাকা হয় ওটা হালকা টক বেশি লাগে। গাছের পাকাটা টক করে। এটা পাকিয়ে খায়। এটা
হাইটা পাকবে। কাঁচাটা টক হবে? না না মিষ্টি হবে, এখন তো টক হবে, তো পাকলে কোন মিষ্টি হবে। কোনটা বলছেন টক হয়? ওই গাছের যেটা পাকে, এই আমি গাছে যে পাকা থাকে, কাঁচা নেই। গাছে পাকলে টক? আয়ের ওই ঘই আছে, টক লাগে, মিষ্টি লাগে না, এটা বাড়িতে পাকে খেলে মিষ্টি লাগবে। এ আবার কি বলে? হালকা কাঁচা লেখা থেকে যাবে, আপনি নিয়ে দেখেন আপনি পাকবে সবাই। আচ্ছা আমি অত চাই না, আমি 1 কিলো দাও। 1 কিলো আম নিলাম, বলছে কি হাসিনা আম, 20 টাকা করে কেজি। শরবত খাবো, কাঁচা, একদম কাঁচা। কি মেঘটা কালো করে এসছে, একদম অন্ধকার, মনে হচ্ছে বিকেল সন্ধ্যে 6টা বাজে, এতটাই অন্ধকার। ব্রহ্মপুত্রের মতন বড় যায়। এই দেখতে পাবো আমরা গঙ্গা নদীটা, পাবো না? হ্যাঁ দেখতে পাবো। না গো, অনেক দূরে আছে ফারাক্কার, যে দেখতে পাওয়া যাবে না। ট্রেনে করে গেলে ভালো দেখতে পাওয়া যায়। উপর দিয়ে যায় না, ওই জন্য দেখতে পাবো। এইখান দিয়ে না ফারাক্কার নদীটা দেখতে পাবো না। ছোটটা ফটোটা দেখছিলাম আমি নদীতে। গঙ্গা নদী না? ফারাক্কা এরপরে দেখতে পাবো। এখন ঢুকে পড়লাম মুর্শিদাবাদ। বলছি চলো মুর্শিদাবাদ সিল্ক কিনবো, বলছে না কিনে দেবো না। সস্তা নাকি? লাগাও। স্বপ্না রেস্টুরেন্ট, জায়গাটা কি সুন্দর, আপনাকে দেখা। হলুদটাও ভালো লাগছে, একটু ডাল ভেঙে নিয়ে যাবে। ডাল দিয়ে হবে না তো? হ্যাঁ হবে, জলে ভিজিয়ে রাখবে। ফটোটা নিয়ে নাও তো, তুমি তো নার্সারি পালে নিয়ে নেবো। ঠিক আছে, যা চলো। নার্সারি পালে দাঁড়াবো, যেখানে আসতে প্রথম থেকে। এটাকে এখন চার্জে দিই। চলো, দাওয়া করে রওনা করলাম, আর কিছুটা গাছও চুরি করলাম। গাছও চুরি করে নিয়েছি, আর সেটা কলকাতায় গিয়ে দেখাবো। অনেকক্ষণ পর, এখন বাজে 6:30। এখানে চা খেতে নামলাম। সাথে দিয়ে হোটেলটা। চলো চাটা খাই। দেখো সাবধান। চুলগুলোর অবস্থা খারাপ। নবরত্ন হোটেল, হোটেলটার নাম নবরত্ন। কি কি পাওয়া যায়? সকালের নাস্তা মুড়ি, ঘুগনি, রুটি, দুধ। সামনেও আছে মানুষ। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছালাম কলকাতা। তবে আমরা এখানে এসছি একটা হোটেল ভাড়া নিয়েছি, কেন আজকে তো রুমে যেতে পারবো না, কেন কি আমাদের ট্রাকে মালগুলো চলে এসছে, কিন্তু ঘরে এখনও ভালোভাবে রাখা হয়নি। তো উপরেই আছে রেস্টুরেন্ট, সেখানে খাওয়া দাওয়া করব, তারপরে আপনাদের বাই বাই করব। এর উপরেই আছে রেস্টুরেন্ট, এই যে চলো রুম, আর ওইদিকেও রুম আছে, হ্যাঁ, আর উপরে আছে রেস্টুরেন্ট।
কোনটাতে বসবো? এটাও ঠিক আছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক জোরে জোরে মিউজিক বাজছে, পপ মিউজিক। তো সেই জন্যে ভয় লাগলো জানেন। অনেকবার এমন হয়েছে আপলোড করার পর সেটা কপিরাইট চলে এসছে, আবার করে সেটাকে গানটাকে মিটিয়ে তারপরে আবার করে আপলোড করা হয়েছে। এমনও হয়েছে জানেন, একবার এমন হয়েছে কপিরাইট এসছে, সেটা আমি 2 দিন পর দেখেছি। সেটাকে আবার মিটিয়ে, আবার গানটাকে মিটিয়ে তারপর আবার করে আপলোড করা হয়েছে। আমাদের খাবার চলে এসছে, তবে জানেন তো ড্রাইভারটার খাবার একদম মন ছিল না, মানে আসতেই চাইছিল না। সবথেকে কষ্ট হয়েছে ওরই, না এতটা টানা গাড়ি চালিয়ে এসছে। তো আমরা অনেক জোর করেই নিয়ে এলাম বলতে পারেন। তো আমাদের খাবার চলে এসছে, আমরা নিয়েছি জিরা রাইস, আমাদের ড্রাইভারটা নিয়েছে জিরা রাইস, আমি নিয়েছি চাউমিন, আমার হাজব্যান্ড নিয়েছে তন্দুরি রুটি। তো চলুন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এগুলো দেখুন গুড়গুড়া, এই যে সব রকমই ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার পর আপনি গুড়গুড়াও টানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল রাতের আমাদের খাওয়া দাওয়া। আর আজকে এনার্জি নেই যে ভালো করে দেখাবো আপনাদের। তো চলুন কালকে রুম টুম দেখাবো। এটা সাধারণ রুম, দেখিয়ে দিচ্ছি। এই একটা বেড আছে, আর এইদিকে 2টো সোফার চেয়ার আছে, আর একটা আছে আলমিরা, ব্যাস এই। তো চলুন এখন একটু ফ্রেশ হব, স্নান করব, গোপালকে একটু খেতে টেতে দেবো, শুয়ে যাবে। গোপালকে খেতে দিয়ে দিয়েছি, এসে দিয়ে দিয়েছি। এবারে একটু জামা টামা চেঞ্জ করি, তারপর ঘুমাবো। বাবা, আমাদের ড্রাইভারটা জানেন আর পারছিল না গাড়ি চালাতে। কেন, 9টার পর থেকে তো এইদিকে যশোর রোডে তো সব ট্রাকগুলো ছেড়ে দেয়, বাংলাদেশ থেকে সব ট্রাকগুলো আসে, বাংলাদেশে যায়। যশোর রোডটা খুব ভিড়ভাড় হয়ে যায়। তো চলুন কালকে বাকি কথা হবে। কালকে আবার আমাদের যে মালগুলো এসছে কালকে ঢুকবে, ঢুকে গেছে, কালকে ঘরে যাবে। আমরা এখানে ভাড়া নিয়েছি ঘর। চল, আর বেশি কথা আজকে বাড়াবো না, কালকে বলবো। বাই বাই।